গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? তো আমার না ওই কলকাতাতে গিয়েছিলাম, কলকাতা থেকে এসে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এদিকে সকালে তো আয়ানকে স্কুলে পাঠিয়ে দিলাম, আমার বর স্কুলে নিয়ে যাচ্ছে, আয়নের বাবা। তো আমি আয়নের বাবা স্কুলে নিয়ে যাচ্ছে কারণ আয়নের খুব শরীর খারাপ, ঠান্ডা লেগে গেছে, ওরও রাত্রে ঘুমাতে পারে না। তাও স্কুলে নিয়ে যাচ্ছে কারণ ঘর নাকি পরিষ্কার করা হবে। তো পরিষ্কার করলে ওর প্রচণ্ড অ্যালার্জি, আমি কি করবো? ওর জন্য আমি আজকে ভাবলাম না থাক, সোমবারেও যখন স্কুলে যায়নি, মঙ্গলবারটাও দরকার নেই, স্কুলে পাঠিয়ে দিই। তো আমি এদিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আয়ানকে, স্কুলে পাঠিয়ে দিয়ে তো ভাবছি যে কালকে জামা কাপড়গুলো যে ধুয়েছি সেগুলো তো ওপরে মেলা আছে, সিঁড়ির উপরে মানে হালকা হালকা ভেজা, তো আমি সেগুলো মেলতে হবে। তো দেখো পুরো লাইন লাইন ধরে জামা কাপড়গুলো মানে মেলে দিয়েছি। তো এই দেখো, আমরা নিচের ঘরে থাকি, উপরের ঘরে থাকি না, উপরের ঘরে ভাড়া থাকে একটা ছেলে। তো এখন বাড়ি নেই, ও এখন আমাদের ঘরে নেই, বাড়ি গিয়েছে। তো দেখো জ্যাকেটগুলো আমরা সে কলকাতা ঘুরতে গিয়েছিলাম, সেই ঘুরে এসে ধুয়ে দিয়েছি, কারণ আমরা না ধুয়ে কোনো কিছু করি না। তো এখানটায় এখানটায় জায়গাটা আছে, এখানটায় মেলে দেবো। আর সব জায়গায় জামা কাপড় মেলা আছে, কারণ প্রতিদিন জামা কাপড় ধুই, একটা দিনও বাদ নেই যে জামা কাপড় না ধোয়া। মানে এত জামা কাপড় ধুতে হয় না, আমার না প্রচণ্ড বিরক্ত লাগে, ভালো লাগে না প্রতিদিন জামা কাপড় ধোয়া। সেই গাদা গাদা করে জামা কাপড়গুলো রাখা থাকে। তা আমার এতটা ঠান্ডা লেগে গেছে, তার মধ্যে মাথায় জল দিয়ে স্নান করি, কারণ ঠাকুরকে পুজো দিতে হয়। সে শরীর খারাপ, এত মাথার চুলটাও আঁচড়াইনি, আমি চুলটা ওরকম পাগলের মতন করে ঘুরছি আমি সকাল থেকে। এতটা সকালবেলা কাজের চাপ না, এদিকে আয়নকে রেডি করাও, এদিকে স্কুলে পাঠাও, নিজের সব কিছু ভুলে যাই। তো দেখো এদিকে আমি না সকালে পরোটা করেছিলাম আর আলুর চচ্চড়ি, আলুর চচ্চড়িটা করেছিলাম। কাঁচা লঙ্কা, ধনেপাতা ছিল না, পরে ধনেপাতা এনেছে, কাঁচা লঙ্কা, টমেটো আর নুন, হলুদ, চিনি ফোড়নে দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়ে আমি। ওর এইমাত্র বাজার নিয়ে এলো, এখানে আলু আলু আছে, ওখানেও আছে, আলু নিয়ে এলো, পেঁয়াজ নিয়ে এলো, এখানে কুমড়ো, পালং শাক, বেগুন, বড়ি আর অনেক কিছু নিয়ে এসছে। তো আমি এখন ভাত বসাবো, ভাত বসিয়ে এগুলো কাটবো। বাঁধাকপি নিয়ে এসছে, তো এগুলো কাটবো। আজকে কী করে, ভাত, ডাল, আলু ভাজা, পালং শাকের তরকারি, আর কিছু করবো না, এতটুকুই করবো। তো চলো আমি ভাতটা বসিয়ে আসি, ডালটা বসিয়ে আসি, তারপরে এগুলো কাটছি। তো আমি এখানটায় সবজিগুলো রেখে দিচ্ছি, উপরটায় জামা কাপড় রেখে দিয়েছি, আর এখানটায় সবজিগুলো রেখে দিয়েছি উপরটা বসার, আর এখানটাও রেখে দিয়েছি চাউমিন, আটা সব এখানটায় রেখে দিয়েছি। আমার রাখার জায়গা নেই, তো তাই এখানটায় রেখে দিয়েছি গুছিয়ে। এখন ডালটা বসিয়ে আসবো, এই যে এখানে ডালটা ভাতটা বসিয়ে এসে তারপর তরকারিটা কাটবো। তো চলো তাড়াতাড়ি ভাতটা বসিয়ে আসি। তো বন্ধুরা আমি ওই ভাত ডাল বসিয়েছি, এবার তরকারিটা করব। পালং শাকের, কুমড়ো, পালং শাক, গাজর, টমেটো সব কিছু আছে, দেখি কি কি কাটছি। তো আমি কাটাকাটি শেষ করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার। তো কাকু দুধ দিয়ে গেল, ভাত বসিয়েছি, তো ভাতটা দেখো, তো এদিকে জল দিতে হবে, আমার ডাল হয়ে গেছে, ভাতটা দুধটা ফ্রিজে রেখে দিয়েছি। তো আমার পালং শাকের তরকারি কাটা শেষ, এখানে পালং শাক, বেগুন, আলু, কুমড়ো, টমেটো, গাজর, আর এখানে ছেলে আলু ভাজার জন্য আলু ভাজা, আর কাঁচা লঙ্কাটা আমি এখানে দেবো। তো আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ঠিকঠাক করে কথা বলতে পারছি না, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। চলো আমি রান্নাটা করে নিই। তো এক হাতে ক্যামেরা ধরে রান্না করা না খুব অসুবিধা। তো চলো আমি রান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এদিকে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা আয়ান স্কুল থেকে চলে এসছে, আমারও রান্না বান্না হয়ে গিয়েছে। এসে স্নান করিয়ে দিইনি ঠান্ডার মধ্যে, তো এসে গরম জল করে স্নান টান করিয়ে দিলাম। তো স্নান টান করিয়ে দিলাম। তুমি স্কুলে গিয়েছিলে? ম্যাম কি পড়িয়েছে? তাই টুম্পা ম্যামের সাথে কথা বলেছো? বলেছো টুম্পা ম্যামের সাথে কথা? হ্যাঁ
তো আয়ানের সর্দি হয়েছে, মুখটা এতটুকু হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে সর্দিতে। হ্যাঁ, তুমি ভাত খাবে না? ভাত খাবে না? ভাত খাবে না? তো বন্ধুদেরকে বলো, বন্ধুরা আমি ভাত খেয়ে পরে আবার কথা বলছি, বলো। বলবে? বলো বন্ধুদেরকে কিছু বলো। তুমি রাগ করেছো কেন? আমি ঠিক আছে, আমি জিপটা কেটে হবে না, আমার জিপটা খুলে দাও। বন্ধুদেরকে কিছু বলো। আমার জিপটা খুলে দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো। জিপটা খুলে দাও। এই যে এটা খেয়ে নাও, এই চিপটা খেয়ে নাও। বলে হ্যালো বন্ধুরা বলো। বন্ধুরা মাঝে বাইরে আমি চিপ খেলাম, চিপ খাচ্ছি বলো। খাচ্ছি। হ্যাঁ, এখন ভাত খাবো বলো। ভাত খাবো না। খাবে না? না। কেন? দেখো না। টাটা করে দাও বন্ধুদেরকে। টাটা খাবো না। তো বন্ধুরা ঠিক আছে, ওকে ভাত টাত খাইয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এখানে বরকে খেতে দিয়ে দিয়েছি। তো বর বললো খেয়ে খুব ভালো হয়েছে, পালং শাকের তরকারিটা প্রথমবার করেছি, তো কেমন হয়েছে তা সেটাও জানি না। তো মেয়েদের ছেলে প্রচণ্ড বদমাশি করছে, খুঁজছে একদম বাড়ি করছে, সেটা বাইরে যায়, দেখি তো এদিকে দেখি বাইরে দিয়ে কিসের যেন মানে ব্যান্ড পার্টি নিয়ে যাচ্ছে, বিয়ে না মুখে ব্যান্ড ঠিক জানি না। তো প্রচণ্ড লোকের ভিড়, এত লোক, বউগুলো হলুদ শাড়ি পরে নাচছে সব মহিলারা। আমার ছেলে আর আমার বর দেখো প্রচণ্ড নাচছে, আমার ছেলে আর বর। তো বর ছেলে আর বর ঘরে চলে গেল। তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে এলাম, প্রচণ্ড সর্দি লেগে গেছে, শরীরটা ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া করে বাইরে এলাম, দেখি কি বাজনা যাচ্ছে। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন আমি ওই রেস্ট নেবো, শরীরটা না ভালো লাগছে না। বাইরে কাপড়গুলো আছে, কাপড়গুলো আমি ঘরে নিয়ে আসবো, নিয়ে এসে ছেলে জ্বালায় না, আমি কথা বলতে পারি না। দেখো কি অবস্থা, ও না সিঁড়িতে উঠছে, দেখো পরে যাবি তো, তুমি নামো। নামবে কি না? ওপরে ওপরে কি আছে বলতো? জম্বি আছে ওপরে, ধুম বাজা দিবি। তো বন্ধুরা কলকাতা গিয়েছিলাম রোববারে, ঘুরে টুরে এলাম, বেশি জায়গায় যেতে পারিনি। ভেবেছিলাম ভেবেছিলাম তারামণ্ডল যাব, তারপরে ইকো পার্ক যাবো। ইকো পার্ক গিয়েছিলাম একবার, তারপর সময় তো কোলায়নি। তো আমি ওই ভিক্টোরিয়াতে গিয়েছিলাম, ভিক্টোরিয়া থেকে তারপরে আস্তানালে বিরিয়ানি খেয়ে তারপরে আবার বাড়ি চলে এলাম। সে আস্তে আস্তে রাত্রে 8টা বেজে গেছে, 7টা বেজে গেছে বাড়ি চলে এসেছি। কালকে ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, আজকে একটু ভালো। তো চলো আমি জামা কাপড়গুলো নিয়ে আসি, নিয়ে এসে ভাস ভাস করে খেয়ে আবার তোমাদের সাথে হ্যাঁ কালকে না আজকে আবার আসবো। ঘুমাবো, দেখো তার ঘুমানোর নমুনা দেখো, লাইটটা জ্বালিয়ে বসে আছে। হ্যাঁ কিছুতেই ঘুমাবে না, ভেবেছিলাম একটু ঘুমাবো। হ্যাঁ একটু অন্তত শুতে দিবি, তা তো শুতে দিচ্ছিস না, কেন এমন করছিস? হ্যাঁ তুই কি ঘুমাবি না? লাইটটা বন্ধ করো। দেখো একটুকু ঘুমাতে দিচ্ছে না, এখানে লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, এরকম করে ঘুম আসে? হ্যাঁ ঘুম আসে না এরকম করে। চল ফটাফট আয়, আয় ঘুমাবি, আয় আয়। ওই দেখ বাবা ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে, আয় আয়। তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা ওকে, যে দেখো কিভাবে ও মানে কি ডিস্টার্ব করতে পারে, না ঘুমিয়ে কিভাবে এখানে দাঁড়িয়ে থাকতে পারে, এটাই তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা অন করি। আবার আয় এখানে আয়, আসবে না তো? ঠিক আছে ঠিক আছে। তো চলো বন্ধুরা, তো আমি একটু রেস্ট করি, ভেবেছিলাম রেস্ট করব, এমন দুষ্টুমি করছে, রেস্ট করতে দিল না।
ঠিক আছে চলো, ওকে একটু এখন মার হবে, মেরে মার দূর করে ওকে শোয়াবো আমি এখন। ঠিক আছে চলো, আমি বাইরের থেকে কাপড়গুলো নিয়ে এলাম, আর ঘুমাতে পারলাম না, ছেলের অত্যাচারী মানে এত বদমাশি করছে, ঘুমাইনি নিজে আর বাবার সাথে এখন বাইরে চলে গেছে। তো দেখো কতগুলো ভাঁজ করলাম, আর কতগুলো দেখো, এই দেখো কতগুলো কোথায় গেল, এই যে কতগুলো দরকার, দেখেছো? আমার শরীরটা ভালো না, আমার মুখ দেখে বুঝতে পারবে, খুব শরীরটা খারাপ, সর্দি হয়ে গেছে, মাথা যন্ত্রণা, মাইগ্রেনের খুব ব্যথা, ভালো লাগছে না আমার শরীরটা। তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি, চা খাবো একটু। তো চলো, এখন বাজে বিকেল 4টে, জামা কাপড় গুছিয়ে এলাম, এই দেখো চা, বরকে চা খেতে দিয়েছি, গ্লাসে খাবে বলে, ছোট গ্লাসে, আমার ছেলের গ্লাসে, আর এই দেখো বিস্কুট। তোমরা এই বিস্কুটটা কে কে খেয়েছো বলো তো, আমার খুব ভালো লাগে, বর এই বিস্কুটটাই নিয়ে আসে। তো ছেলেকে আমি দুধ খাওয়াবো, দুধ গরম করে আবার ঠান্ডা করে রেখে দিয়েছি বোতলে, দুধটা খাইয়ে আবার তোমাদের সামনে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টা। তো দেখো আমার ঠান্ডা লেগেছে বলে বর নিজে সন্ধে দিচ্ছে, আমি ওই কাপড় ছাড়তে হবে, তো আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তো বর বললো যে বর সন্ধে দেবে, ঠাকুরকে ধুনো দেবে, আজকে তো মঙ্গলবার, তো ঠাকুরকে বরই ধুনো দিচ্ছে। আমি বলছি ঠিক আছে তুমি দাও ধুনোটা, তো তাহলে আমি আর দেবো না, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার, মুখের অবস্থা দেখতে পাচ্ছ, চোখটা পুরো ফুলে গেছে, আমার ঠান্ডা লেগে গেছে। ঘরে বসে আর কি ভিডিও করবো, ওই দিন কলকাতায় ঘুরতে গিয়েছিলাম, তাও তোমাদেরকে অনেক কিছু দেখিয়েছি, অনেক কিছু বলতে অত কিছু দেখাতে পারিনি, যা দেখিয়েছি ওই ভিক্টোরিয়া দেখিয়েছি, বিরিয়ানি খেতে গিয়েছিলাম ওখানে দেখিয়েছি, বাবুর ঘাট ওখানে দেখিয়েছি, অতটুকু কিছু কিছু দেখাতে পেরেছি। তো ওখান থেকে এসে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সকালে তাও স্নান করে ঠাকুরকে পুজো দিই, কথাই বলতে পারছি না, নাক বন্ধ হয়ে যাচ্ছে। কি বলো, কি বলছো? গুঁড়ো গুঁড়ো কি দিয়ে করবো ধুনোটা? হ্যাঁ বলতিস না, ওটা দিয়ে তো পেঁয়াজ রসুনই করে হয়। তোমাদের কার কার এরকম বর আছে বলো, যে বউকে সবসময় হেল্প করে দেয়? তোমরা জানিও। ধুনোর গন্ধটা আমার নাকেই আসছে না, আমি ধুনোর গন্ধ এত ভালোবাসি, এত ঠান্ডা লেগে গেছে, কোনো ধুনোর গন্ধ কোনো নাকেই আসছে না, ঘরটা পুরো ধুনোতে আলো হয়ে গেছে, ধোঁয়াগুলো পুরো আলো হয়ে গেছে। আমার না মা লক্ষ্মীর পুজো না খুব ভালো লাগে জানো, সব ঠাকুরের পুজোই ভালো লাগে আমার মা লক্ষ্মীর পুজো, বিশেষ করে মা লক্ষ্মীর পুজো খুব ভালো লাগে আমার, খুব আশা মা লক্ষ্মীকে পুজো করবো, সেই মূর্তি থাকবে, ছোট একটা আসন থাকবে, সিংহাসন থাকবে, তাতে মা লক্ষ্মী থাকবে শ্বেত পাথরের, খুব ইচ্ছা আমার, একদিন হলো তোমরা যদি পাশে থাকো আমার, একদিন হলে আমি পুজোটা আমি করবো, মা লক্ষ্মীকে আমি দিয়ে আসবো, দেখবে আমার খুব আশা, আমি আর কিচ্ছু চাই না। এই দেখো আমার বরকে দেখো, লক্ষ্মী ছেলের মতন খুব সুন্দর করে, একজন এসেছিল ওর স্টাফ, ওদেরকে দেখিয়েছিলাম ওই ভিডিওতে, ছেলেটা ছোবরা দিয়ে গেছে, এই যে ছোবরা দিয়ে গেছে প্লাস্টিকে করে, বলে দিয়েছিল ধুনো দিই বলে ছোবরা। আর আমার ছেলেকে দেখো, সেরকম 4টের সময় আমার ছেলে ঘুমিয়েছে, সারাদিন ঘুমায়নি, 4টের সময় ঘুমিয়েছে, তো সারাদিন দুষ্টুমি করে 4টের সময় ঘুমিয়েছে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, কারণ আমার এত ঠান্ডা লেগেছে, ওইটা কিছুতেই ভালো লাগছে না, মাইগ্রেনের ব্যথা, তার মধ্যে আরও ব্যথা করছে। তো চলো টাটা, পরে আবার কথা দেখা হচ্ছে। ধুনোটা গুঁড়ো করছে, হ্যাঁ এইটা দিয়ে গুঁড়ো করছো, কথাই বলতে পারছি না, রাগ বন্ধ হয়ে আসছে আবার। ঠাকুরের পুজো করতে প্রচণ্ড ভালোবাসি, মঙ্গলবার শনিবার, মানে যে যতই বলুক, ছোটোর থেকেই শনি মঙ্গলবার বজরংবলী স্তব পড়বে, তার নিরামিষ খাবেই, হ্যাঁ জল ঢেলে হলেও ভাত খাবে, কোনো দিনও মাছ মাংস খাবে না, হ্যাঁ পেঁয়াজ রসুনটা খায়, প্রচণ্ড পুজো করতে খুব ভালোবাসে, ঠাকুরকে মানে সাজাবে, ঠাকুরের জিনিসপত্র সব পরিষ্কার করবে, খুব ভালোবাসে ঠাকুরের পুজো করতে। আরেকটু কি দিয়ে আসবে ধুনো? হ্যাঁ তো চলো। তো সন্ধ্যেবেলা দেখো মিস্ত্রি এসছে, আমাদের সেই সোফাটা ঠিক করতে এসছে, কারণ ওটা লকটা লাগছে না,
তো মিস্ত্রি এসে সবাই ঠিক করলো। তারপর বর ওই সেই গোলবাজার তোমাদের যেখানে দেখিয়েছিলাম যেখান থেকে মোমো খাই, তো 2 রকমের মোমো নিয়ে এসছে বর। দেখো একটা চিলি মোমো আর একটা নর্মাল মোমো, আর মোমো আবার একটু নিয়ে এসছে আমার ছেলের জন্য। তো দেখো আমার বিছানা পরিষ্কার হয়ে গেল, কারণ আয়নকে নিয়ে ওর বাবা একটু মেডিসিন আনতে গিয়েছে। তো আমি রুটি করবো। তো বরকে বললাম তুমি নিয়ে যাও, আমি ঘর দুয়ার পরিষ্কার করে রুটি করে রাখছি। দেখো আমি আটাটা মাখছি, গরম জল বসিয়েছি ওর জন্য। তো গরম জল দিয়ে আটা করলে কি রুটিটা নরম হয়। তো এদিকে আমি না দুপুরের ভাত ছিল, দুপুরের ভাতটা সেই আমি ফেলে দিয়ে আমি তো হাঁড়িটা আমি পরিষ্কার করে রাখছি। কারণ ওই খাওয়া দাওয়ার পরে না পরিষ্কার করতে কেমন যেন লাগে, কতক্ষণে বিছানায় এসে শুবো ঠান্ডাকালে এরকম লাগে। খাওয়া দাওয়ার আগে যদি পরিষ্কার করে রাখি তো তখন ভালো লাগে। আর আমার না নোংরা জিনিসটা একদম কেমন যেন ভালো লাগে না। রান্নাঘর থাকলে একদম পরিষ্কার চকচকে রান্না করতেও খুব ভালো লাগে। তো আমি যেখানে থাকবো আমার চারপাশটা যেন পরিষ্কার থাকে। আমি ঠিক আছে, আমি ফর্সা আমি কালো ঠিক আছে, কিন্তু আমার নোংরা ভালো লাগে না। নোংরাটা যেন পরিষ্কার, নোংরা যেন এক ফোঁটা নোংরা না থাকে, আমি ওটাই চেষ্টা করি ঘরে যে সবসময়। কিন্তু আমার ছেলে মানে এত নোংরা ধরে, এই কোনায় নোংরা ওই কোনায় নোংরা, প্রচণ্ড নোংরা ধরে আমার ছেলে। সারাটা দিন আমি ওকে পরিষ্কার করে করে দিয়ে হাঁপিয়ে যাই সারাটা দিন। আমার বড় প্রচণ্ড পরিষ্কার, তো আমরা পরিষ্কার থাকতে খুব ভালো লাগে আমার। তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, দেখলে পরিষ্কার করে নিলাম, কারণ পরে রুটি করবো। আবার পরিষ্কার করে দিয়েছি। তো আমি সব কিছু উল্টিয়ে দিয়ে আমি রেখে দেবো। তো উপরে দেখতে পাচ্ছি উপরে টাইলসগুলো, তো টাইলসগুলো না সেই ভালো করে পরিষ্কার করে রেখে দিই আমার বর। 1 মাস 1.5 মাস পর পর আমার বর স্কচব্রাইট দিয়ে লিকুইড সার্ফ দিয়ে এগুলো পরিষ্কার করে রেখে দেয়। তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার। তো এই দেখো এদিকে আমার আটা মাখা হয়ে গেছে, আর দুপুরের সবজি আছে সে পালং শাকের তরকারি। বর বললো রাতে রুটি দিয়ে খাবো, রাত্রে কিছু করতে হবে না। তো ওই অতটুকুই। তো বন্ধুরা আটা মেখে এলাম, দুপুরের ভাত ছিল একটুখানি এতটুকু। তো কে খাবে, বড় ভাত খাবে না অতটুকু ভাত। তারপরে আমার সর্দি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, খাবো না। তারপরে ছেলেও খাবে না, ছেলেকে দেবই না। ওর বাবা আর ছেলে আর বাবা মিলে গিয়েছে মেডিসিন আনতে, ছেলের সর্দির মেডিসিন আনতে গিয়েছে। রাত্রে ঘুমাতে পারে না, প্রচণ্ড কষ্ট হয়, কাশে। মেডিসিন আনতে গিয়েছে, আমারও মেডিসিন আনতে গিয়েছে। তো বর এলে গরম গরম রুটি করে দেবো, আর ছেলের জন্য মোমো আছে, তো মোমো খাইয়ে দেবো ছেলেকে। সারাদিন মানে ঘরের কাজ, বাইরে অতটা বেরোনো হয় না। এখন বর স্কুলে নিয়ে যায় ছেলেকে, বর কালকে বিকেলে ডিউটি চলে যাবে। এতদিন ধরে আছে না, কি বলবো, ভালো লাগছে মনটা, মানে টাইম পাস হয়ে যাচ্ছে, কাজের মধ্যে দিয়ে যাচ্ছি। 1 তারিখে নেমেছে, তারপর আর ডিউটি যায়নি। খুব ভালো লাগছে বর আছে এখন। তো কালকে বিকেলে আবার ডিউটি চলে যাবে। আসবে কি বার, বুধ বৃহস্পতি, শনিবারে আসবে, শনিবারে বিকেলে আসবে। তো আবার সেই একা একা ছেলেকে নিয়ে থাকতে হবে, ভালো লাগে না। মানে আমার বর থাকলে বাবাকে পেলে ছেলে আর কিছু চাই না, মানে ওর বাবাই সামলে নেয়, বাবার কথা খুব শোনে। আর কি বলবো, মানে মেয়েদের জীবনই ওরকম, বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর স্বামীর বাড়ি, মানিয়ে নিতে 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 মানে জীবনটাই একদম শেষ হয়ে যায়, সব কিছুতে মানিয়ে নিতে হয়। তোমাদের সবাইকে আমার জীবনে যত কাহিনী আছে আমি তোমাদেরকে সব বলবো, আস্তে আস্তে বলবো। তো আজকে বলবো না, দেখি কালকে বলবো তোমাদেরকে। তো চলো টাটা, আমার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। দিচ্ছি আয়ানকে। তো দেখো শুয়ে শুয়ে খায়, কত বলি যে শুয়ে শুয়ে খাস না, শুয়ে শুয়ে খাস না, তাও শুয়ে শুয়ে খায় আয়ান মোমো। খুব ভয় লাগে, তো মোমোটা খাইয়ে দিচ্ছি, আর কিছু খাওয়াবো না রাত্রে, রুটি খাওয়াবো না, এটা খেয়ে পেট ভরে যাবে, যতটুকু খাবে খাবে। তো চলো আমি মোমোটা খাইয়ে নিই আয়ানকে। আমি রুটি কিছু করিনি,
তো আমি আটা মেখে রেখে দিয়েছে, শুয়ে পড়েছি। শরীরটা খুব খারাপ, অতিরিক্ত খারাপ, শুয়ে পড়েছি। এদিকে ছেলে দেখো পটি করে বসে আছে, আমার এত উঠতে ইচ্ছে করছে না। তো আমার বরকে বললো একটু গরম জল করো, বসিয়ে দাও। তো ঠান্ডা জল দিয়ে ধোয়াবো না, প্রচণ্ড জল ঠান্ডা। কি করেছো, কি করেছো? কেন করেছো রাত্রে? এই যে একটু আগে মোমো খাওয়ালাম, ভেবেছি পেটে থাকবে আর কিছু খাওয়াবো না। ও মা পটি করে দিয়েছে, আর কি বলবো বলো তোমাদের, মানে কিছু খাওয়ালেই ও পটি করে দেয়, পেট ভরে কিছু খাওয়ালেই। হ্যাঁ এমনি পড়ছি। তুমি রুটি খাবে বলো? একটা রুটি খাবে? হ্যাঁ রুটি খেয়ে দুধ খাবে, তারপরে ওষুধ খেয়ে ঘুমাবে, ঠিক আছে? শরীর ভালো হয়ে যাবে। তো আবার ঠিক হতে হবে, আবার ওষুধ দিয়ে এসছে, খাওয়া দাওয়া করে খাবো। পুরো চোখটা কেমন লাগছে, ব্যথা করছে, মাইগ্রেনের পর ব্যথা আছে। তো খেয়ে দে সব ঠিক না হলে হবে না, কারণ বরকালকে ডিউটি চলে যাবে, সে আবার একা যুদ্ধ করা আবার সম্ভব না। মেয়েদের না বর ছাড়া পৃথিবীতে কেউ নেই, একমাত্র মেয়েদের সম্বল বর। হ্যাঁ তো বর আমার কালকে ডিউটি চলে, দেখো হাসছে আমার বর, বলছি বর কালকে ডিউটি চলে যাবে। তো এটাই ভাবছি, বর ছিল। দেখো দেখো আমার ছেলে কেমন করছে, দাঁত দেখাচ্ছে। তো চলো গরম জল বসিয়ে এসছে, ছেলেকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আসি, ঠিক আছে? চলো ছেলে হনুমান চালিশা পড়বে, বলো তো বাবা। কিছু বুঝতে পারলে? ও বলছে কিন্তু ভালো করে বলো বাবু, বল বল বলো ওম নমঃ শিবায় বলো। বলো হ্যাঁ, এটা শিব ঠাকুরের কি, এটা কি গায়ত্রী মন্ত্র পড়ছো? গান? তুমি শিব ঠাকুরের গান করো? কেনে কেনে এটা, এটা শিব ঠাকুরের গানটা দিয়ে কেনে কেনে করছো? হ্যাঁ 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 তাই তুমি নাচ করতে পারো? তো চলো একটু নাচ করো, গান দেবো। বাবা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। দেখো আয়ানের দুধ খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি, সেই রুটি আর দুপুরের তরকারি। এ দেখো আয়ন গান করছে বসে বসে, দুধ খেলো না, একটুখানি দুধ খেয়ে আর খেলো না। আয়ন গান করো। গায়ত্রী মন্ত্র পড়ছে আয়ান। আয়ান এখানে এসো, এখানে এসো। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখাতে পারিনি। এই যে আয়ান চলে এসছে। আয়ান কালকে স্কুলে যাবে। আয়ানের খাওয়া দাওয়া হয়ে গেছে, আয়ান গায়ত্রী মন্ত্র জপ করলো। তারপরে তো আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে, তো কালকে আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। রোজ না ভিডিও দিতে পারি না, একই কাজ সব কিছু, তোমরাও দেখে দেখে একেবারে বোরিং হয়ে যাবে। দেখো আয়ান কি করছে, আয়ান কি নাটক করছে। বন্ধুদেরকে কিছু বলে দাও, বলে দাও, বলে দাও, বলো গুড নাইট বলো, বলো গুড নাইট বন্ধুরা বলো। নাটক করছো কেন বলে দাও, বলে দাও, বলে দাও। তো আয়ান কিছু বলবে না, তো আমি বলে দিচ্ছি গুড নাইট বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো বলো 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 বন্ধুদেরকে বলো, বলো কিছু বলো। দেখ কি নাটক করে বাবারে, বন্ধুরা তোমাকে খারাপ বলবে, আয়ান ব্যাড বয় বলবে।
কেন কি হয়েছে? তো চলো টাটা।